যেখানে সভ্যতার শেষ আলোটুকুও প্রবেশ করতে ভয় পায়, সেই ঘন অরণ্যের গভীরেই ঘুমিয়ে আছে এক আদিম অভিশাপের নীরব ইশারা। এক নিষিদ্ধ জগতের ভয়ঙ্কর রহস্যের সন্ধানে একদিন সেই নিঝুম সীমারেখায় পা রাখে আলোক। আজকের সময়ের এক স্মার্ট সাংবাদিক ও কন্টেন্ট ক্রিয়েটর, যার জীবন ছিল কেবলই মিম আর হাসির কোলাহলে সাজানো। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস! এক ভয়াল ভালুকের নৃশংস আক্রমণে তার সেই সাজানো চিত্রনাট্য এক লহমায় ছিন্ন ভিন্ন হয়ে যায়। যখন আলোকের শেষ নিঃশ্বাসটুকু প্রকৃতির কাছে হার মানতে চলেছে, ঠিক তখনই দেবদূতের মতো আবির্ভূত হয় সেই তারকা, সেই রহস্যময়ী বেতাল, যার অস্তিত্ব রক্তপিপাসু আধারে মোড়া। তাদের সমাজের সমস্ত অমানবিক নিয়ম ভেঙে সে আলোককে ফিরিয়ে দেয় জীবন। কিন্তু এই বাঁচিয়ে তোলা জন্ম দেয় এক প্রলয়ের, যেখানে আলোকের জন্য তারকার এই প্রেম আলগা করে দেয় প্রাচীন এক বাঁধন। মুক্ত হয়ে যায় এক বন্দী রাক্ষস, যার নাম থামা। একদিকে মানুষের জগৎ, অন্যদিকে বেতালের আদিম অন্ধকার। এই দুই বিপরীত মেরুর মাঝে শুরু হয় প্রেম, বিশ্বাসঘাতকতা আর অস্তিত্ব রক্ষার এক তীব্র লড়াই। ভালোবাসা কি পারবে জগতের সমস্ত নিয়মকে বুড়ো আঙুল দেখাতে, নাকি নিজেদের ভেতর অন্ধকার সত্তার কাছেই হার মানতে হবে আলোক ও তারকাকে? জানতে হলে দেখতে হবে আমাদের আজকের পুরো এক্সপ্লেনেশন। হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আমি আপনাদের সাইফ হাসির সাথে আর চলে এসেছি 2025 সালে মুক্তি পাওয়া কমেডি হরর সিনেমা থামায়ের পুরো গল্প নিয়ে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে একটি ঘন জঙ্গল দেখানো হয়, যেখানে সিকান্দার নামের একটি সেনা তার প্রহরীদেরকে নিয়ে ঘোড়ায় চড়ে রাতের অন্ধকারে জঙ্গলে আসে। সিকান্দারের প্রহরী এসে তাকে বলে, আমাদের এই জঙ্গল থেকে ফিরে যাওয়া উচিত, সামনে বিপদ হতে পারে। সিকান্দার জিজ্ঞেস করে, কেমন বিপদ? প্রহরী বলে, বেতাল, যা হলো এক ধরনের রাক্ষস প্রজাতি যারা মানুষের রক্ত খায়। সিকান্দার জানতে চায় বেতাল জিনিসটা কি। প্রহরী তখন জানায় যে বেতাল মানুষের রক্ত খায়। তখন সিকান্দার প্রহরীকে বলে, এই জগতের সবকিছু সিকান্দারকে ভয় পায়, আমি কত বড় দিগ্বিজয়ী জানিস, আর তুই আমাকে একটা গল্প শুনিয়ে ভয় দেখাচ্ছিস। এই বলে সে তার ঘোড়া নিয়ে গভীর জঙ্গলে প্রবেশ করে। কিন্তু হঠাৎ করেই সিকান্দারের ঘোড়াটা থেমে যায়। সিকান্দার ঘোড়াকে বারবার আঘাত করলেও ঘোড়া আর এগোয় না। তখন সিকান্দার ওই প্রহরীকে সামনে গিয়ে চেক করার জন্য আদেশ দেয়। ওই প্রহরী ভয়ে ভয়ে সামনে চেক করে সিকান্দারকে জানায় যে সব ঠিক আছে, কিন্তু তখনই ওই প্রহরীকে কিছু একটা টেনে নিয়ে যায়। সিকান্দারের সামনে অনেকগুলো বেতাল এসে হাজির হয়। বেতালগুলো সিকান্দার আর তার প্রহরীদের উপর ঝাঁপিয়ে পড়ে। একজন বেতাল এসে সিকান্দারের রক্ত খেয়ে নেয়। ওই বেতালটি ছিল সবচেয়ে শক্তিশালী, আর সে ছিল একজন থামা। এই বেতালকে আমরা কিসকা নামে সম্বোধন করব। এই সিন এইখানেই কাট হয়ে যায়। পরের দৃশ্যে আমরা আলোক নামের একটি ছেলেকে দেখি। আলোক একজন সাংবাদিক ও কন্টেন্ট ক্রিয়েটর। সে বিভিন্ন ভুতুড়ে কন্টেন্ট বানায়। আলোক একদিন একটি কবরস্থানে গিয়ে কন্টেন্ট বানাচ্ছিল। আলোক ভিডিওতে বলে, একটি কবর থেকে আমরা একটি শয়তানকে বের হতে দেখব। আর ঠিক তখনই একটি কবর থেকে একটা লোক বের হয়ে আসে। আলোক তাকে জিজ্ঞেস করে, কি করছেন? এখনো তো বের হয়ে আসার সময় হয়নি। লোকটা বলে, 50 টাকা দিয়ে আর কতক্ষণ কবরের ভেতর আটকে রাখবেন? এইটা বলে লোকটি রাগ করে সেখান থেকে চলে যায়। এই সব কিছু আলোকের সাজানো ছিল। তো এই ভিডিও দেখে আলোকের দুই বন্ধু হাসতে থাকে। আলোকের বন্ধুরা তাকে বলে, তুই তো নিজে একটা মিম ম্যাটেরিয়াল হয়ে গিয়েছিস। আসলে আলোক আর তার দুই বন্ধু অ্যাডভেঞ্চারের জন্য 2 দিন হলো এই জঙ্গলে এসেছে। আলোকের মেয়ে বন্ধুটি বলে, 2 দিন হয়ে গেছে আমরা ট্রিপে এসেছি, অথচ তুই এখন একটা ছবিও পোস্ট করিসনি। এইটা শুনে আলোক বলে, ঠিক আছে, এবার তোদেরকে আমি আমার ভাইবসটা দেখাবো। তারা দুইজন এগিয়ে যায় জঙ্গলের দিকে, জঙ্গলের ভেতর ছবি তোলার জন্য। ঝোঁকের মাথায় ছবি তুলতে তুলতে আলোক অনেকটা সামনে এগিয়ে যায়, কিন্তু হঠাৎ সে তার একটা সেলফিতে লক্ষ্য করে তার পেছনে একটা ভালুক ছিল। আলোক পেছনে তাকাতেই ভয়ঙ্কর সেই ভালুকটিকে দেখতে পায়। ভালুক দেখেই তার 2 কৃতজ্ঞ বন্ধু সেখান থেকে পালিয়ে যায়, আর ওই ভালুক আলোককে তাড়া করতে থাকে। আলোক ভয়ের চোটে তার ফোন সেখানে ফেলে দিয়ে ছুটতে থাকে, আর এক পর্যায়ে ভালুকটি তাকে আক্রমণ করে। সে অনেকটাই আহত হয়, কিন্তু কোনোভাবে একটা গাছের শেকড়ের নিচে ঢুকে লুকিয়ে পড়ে। অনেক শেকড় জড়ানো থাকায় ভালুকটি সেখানে ঢুকতে পারে না, কিন্তু ভালুকটি ঢোকার অনেক চেষ্টা করে। তখন আলোক সেখানে জ্ঞান হারায়। এই পর্যায়ে একটি মেয়ে এসে ভালুকটিকে সরিয়ে দেয়। বোঝাই যাচ্ছিল যে মেয়েটির অস্বাভাবিক কোনো ক্ষমতা আছে। মেয়েটি আলোককে বাইরে বের করে আনে, আর মেয়েটি আলোককে প্রথম দেখেই ভালোবেসে ফেলে। সে আলোকের বুকে মাথা রেখে তার হার্টবিট শুনতে থাকে। তখন আলোকের জ্ঞান ফেরে। আলোক স্মাইল করে আবারও জ্ঞান হারায়, কারণ এত সুন্দর একটা মেয়ে। ওই মেয়েটি আলোককে নিয়ে তার কুটিরে যায়। মেয়েটি এই জঙ্গলেই থাকতো, আর মেয়েটি আসলে একজন বেতাল। তার নাম তারকা, তারকা রাক্ষসী। তারকা আলোকের জন্য ওষুধ বানায়, এরপর তার গায়েও লাগিয়ে দেয়। সে বারবার আলোকের বুকে হাত দিয়ে তার হার্টবিট দেখতে থাকে।
এরপর তার মুখে হাত বুলিয়ে দেয়। তখন তারকার অতীতের একটা ঘটনা মনে পড়ে, যেখানে অনেকগুলো মানুষ রক্তাক্ত অবস্থায় পড়েছিল। এই সিন দেখে তারকা চমকে ওঠে। তারকা সামনে তাকিয়ে দেখে আলোক তার কুটিরে নেই। তারকা তার ঘর চেক করে আর বাথরুমের কমোডে একটা সাপ বসে থাকতে দেখা যায়। আলোক ঘরের কোথাওই ছিল না। তারকা তাকে খুঁজতে খুঁজতে বাইরে আসে। বাইরে এসে সে দেখে আলোক পাথর ঘষে আগুন জ্বালানোর চেষ্টা করছে। হঠাৎ করে তার পাশে তারকাকে দেখে আলোক অনেক চমকে যায়। তারকা তো খুবই সুন্দরী ছিল, তাই আলোকেরও তাকে ভালো লাগে অ্যাজ ইউজুয়াল। তারকা জিজ্ঞেস করে, কি করছো? আলোক বলে, অনেকক্ষণ ধরে ট্রাই করছি, আগুন জ্বলছেই না। তারকা আবার আলোকের হার্টবিট দেখে, এরপর তার গালে হাত দেয়। আলোক তাকে বলে, এইবার আগুন জ্বলেছে। তারকা তার কথা বুঝতে পারে না। আলোক বলে, আমার খিদে পেয়েছে। তারকা বলে, তোমার বাইরে আসা উচিত হয়নি, বাইরে বিপদ আছে। আলোক বলে, ভেতরে কমরের সাপ আছে, একবার কামড় দিলে বিষ ছড়িয়ে পড়তো। আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। আমার বন্ধুরাও আমাকে খুঁজতে আসেনি, আর আমার ফোনও হারিয়ে গেছে। বাবা মায়ের সাথে কথা বলতে পারছি না। তারকা তখন তাকে চুপ করিয়ে দেয়। তারকা বলে, এখনো তোমার শরীর ঠিক হয়নি, যখন সুস্থ হবে তখন আমি তোমাকে নামিয়ে দিয়ে আসবো। আলোক জিজ্ঞেস করে, আপনার নাম কি? তারকা তাকে বলে যে তার নাম তারকা। এইখানে তাদের দুজনের মধ্যে মোটামুটি একটা ইন্টারাকশন হয়, আর আলোকও তারকার সাথে সেখানে থাকতে রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি রাতে একটি বেতাল ওই ভালুকের রক্ত খেয়ে ভালুকটিকে মাথায় করে একটি গুহার সামনে নিয়ে যায়। সেই গুহাতে মূলত থামা অর্থাৎ সেই কিসকাকে আটকে রাখা হয়েছে। সেই বেতালরা গুহার ভেতর ভালুকটিকে ছুড়ে দেয়। কিছুক্ষণ পর কিসকা ভালুকটিকে বাইরে ছুড়ে দেয় আর বলে, জানোয়ার নয়, মানুষ নিয়ে আয়। আসলে কিসকা বহু বছর ধরে ক্ষুধার্ত ছিল, তার জন্য বেতালরা জন্তু নিয়ে আসতো, কিন্তু কিসকা মানুষের রক্ত খেতে চাইতো। কিসকাকে কেন এখানে বেঁধে রাখা হয়েছে বা কেনই বা এরা তার এত সেবা যত্ন করছে, তা আমরা আরো পরে জানতে পারবো। পরদিন সকালে আলোক তারকার ঘরের পুরনো জিনিসপত্রের ব্যাগ খুলে সেখান থেকে হেডফোন আর ক্যাসেট বের করে গান বাজায়। এই ঘরটি ছিল মূলত একটি ধ্বংসপ্রাপ্ত বিমান। এরপর হেডফোন কানে লাগিয়ে আবার তারা গান শুনতে শুরু করে। আলোকের অনেক ক্ষুধা লেগেছিল, তাই তারকা জঙ্গল থেকে একটি খরগোশ ধরে আনে। এটা দেখে আলোক সেই খরগোশ হাতে নিয়ে বলে সে এটা খাবে না। এরপর তারকা তাকে আঙ্গুর এনে দেয়। আলোক সেই আঙ্গুর অনেক মজা নিয়ে খায়। তারা দুজন একসাথে অনেক ভালো সময় কাটায়। এরপর রাতে প্লেনটার বাইরে বসে তারকা একটা হাসি দেয়, যার ফলে প্লেনের জানালার গ্লাসগুলো ভেঙে যায়। এইটা দেখে আলোক অনেক অবাক হয়। তারকা আলোককে জিজ্ঞেস করে, তুমি ঘন জঙ্গলে কি করছিলে? আলোক বলে, ভুল করে চলে এসেছি, আমি গাধা যে এই জন্য। তারকা বলে, তুমি গাধা? দেখে তো মানুষের মতোই লাগছে। আলোক এইটা শুনে হাসে। আলোক তারকাকে বলে, তুমি মানুষ নও, তুমি একটা পরী। এইটা বলে আলোক তারকাকে চুমু খেতে যায়। তারকা তার ঘাট দেখে তাকে কামড়ানোর জন্য খুব একটা ক্রেভিংস বোধ করে, কিন্তু শেষ মুহূর্তে সে নিজেকে থামিয়ে সেখান থেকে গায়েব হয়ে যায়। আলোক তার সামনে তারকাকে দেখতে না পেয়ে চারদিকে খুঁজতে থাকে। তখন আলোকের সামনে দুজন বেতাল চলে আসে, যারা কিসকার জন্য মানুষ খুঁজছিল। আলোক তাদেরকে দেখে ভয় পেয়ে যায়, আর বেতালরা আলোককে তুলে নিয়ে যেতে চায়। তখন তাদের সামনে তারকা এসে তাদেরকে বাধা দেয়। বেতাল বলে, রাক্ষস কিসকা অনেক বছর ধরে ক্ষুধার্ত, একে তার হাতে তুলে দেব। তারকা বলে, তাকে রাক্ষসের হাতে দেওয়ার বিষয়টা তুমি ডিসাইড করতে পারবে না। আলোক এদিকে একটি গাছের পেছনে লুকিয়েছিল। তখন আরেকজন বেতাল গিয়ে আলোককে জোরে একটি চড় মারে, যার ফলে আলোক জ্ঞান হারায়। জ্ঞান ফেরার পর আলোক নিজেকে একটি জায়গায় দেখতে পায়। তার সামনে তারকা ছিল, আর চারপাশে অনেকগুলো বেতাল। আলোককে ধরে নিয়ে আসা বেতাল বলে, তারকা আমাদের নিয়ম ভেঙেছে, সে মানুষকে নিয়ে এখানে এসেছে। তারকা বলে, সে ভুল করে এখানে চলে এসেছে, সে কিছুই জানে না আর কিছু দেখেও নি, তাকে যেতে দাও। বেতাল বলে, ছেড়ে দেওয়ার তো প্রশ্নই আসে না। এইদিকে চড় খাওয়ার কারণে আলোকের কানে সে ভালো করে শুনতে পাচ্ছিল না। আলোক বেতালকে হাই বলে, এরপর বলে, আমি আলোক, আজাদ নিউজের একজন সাংবাদিক। আপনি নিশ্চয়ই আমার ওই ভাইরাল ভিডিওটা দেখেছিলেন। তার উল্টোপাল্টা কথায় বেতালরা আরো রেগে যাচ্ছিল। তারকা আলোককে চুপ করতে বলে, কিন্তু আলোক কানে ঠিক মতো কথা শুনতে পারছিল না। এইখানে বেশ কয়েকটা মানানসই কমেডি টাইমিং ছিল। তারকা আলোককে ইশারায় বোঝায় যে তারা তাকে মেরে ফেলতে চাইছে। বেতাল বলে, এটা মানুষ, মানুষের রক্ত বিষাক্ত, একে ছেড়ে দেওয়া উচিত। আলোক উল্টোপাল্টা শুনে বলে, না না, আমাকে ছাড়া একদম ঠিক হবে না। তারকা তাকে বলে, কি করছো, তোমাকে ছেড়ে দেওয়ার কথা বলছে। বেতাল প্রহরীদেরকে বলে, একে নিয়ে গুহায় বন্দি করে দাও। সবাই মিলে আলোককে গুহায় নিয়ে বন্দি করে দেয়, আর গুহাটি অনেক অন্ধকার ছিল। আলোক কিসকাকে সেখানে দেখে ভয়ে চিৎকার করে ওঠে। কিসকার দুই হাত বাঁধা ছিল। কিসকা আলোককে দেখে অনেক খুশি হয়ে বলে, তুমি এসেছো, আমি তোমার জন্য বহুদিন ধরে অপেক্ষা করছি। किसका इंग्लिशों কথা বলে। सर मेरी यहाँ फटी पड़ी है, आप शायरी पेल रहे हो। तेरी 1 मिनट में फट गई, यहाँ बरसों से फट फट के गुफा हो गई। रिलैक्स मैट, रिलैक्स। এটা শুনে আলোক বলে, আপনি ইংরেজি জানেন? কিসকা বলে, এত ইংরেজদের রক্ত খেয়েছি, ইংরেজিটা আমার একটু জানা হয়েই গেছে। কিসকা আলোককে আরো বলে,
তুমি আমাকে তোমার রক্ত দাও, আমার কাছে এসো। আলোক সম্মোহিত হয়ে কিসকার দিকে যেতে থাকে। তখন তারকা এসে আলোককে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। তারা জঙ্গলের রাস্তা দিয়ে পালাতে থাকে। তাদের ধরার জন্য বেতালরা তাদের পিছু করতে থাকে আর আলোক ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে যায়। তারকা তখন তাকে কাঁধে তুলে নিয়ে ছুটতে থাকে। একটা ক্লিফের সামনে এসে আলোককে বলে সেখান থেকে ঝাঁপ দিয়ে একটা ট্রাকের উপর পড়তে, কারণ তার এখান থেকে সামনে যাওয়া নিষেধ। আলোক বলে, একসাথে মরার আমার কোনো ইচ্ছা নেই, তাই অপশন একটাই আছে, আসো আমরা একসাথে কিছুক্ষণ বাঁচি। আলোক তখন তারকার দিকে তার হাত বাড়িয়ে দেয় আর তারকাও তার হাত ধরে তাকে নিয়েই লাফ দেয়। নিচে দিয়ে একটি ট্রাক যাচ্ছিল, তাই তারা ওই ট্রাকের উপরেই পড়ে। পরদিন সকালে ওই ট্রাক শহরে চলে আসে। সেখানে আলোক একটি ব্যাগ চুরি করে তারকাকে দেয়। তারকা সেখান থেকে পোশাক বের করে পরে নেয়। এরপর সে ট্রাক থেকে নামে। এরপর তারা বাসে ওঠে, কিন্তু তারকা বাস থেকে নেমে যায়, কারণ সে মানুষের গন্ধ সহ্য করতে পারছিল না। এরপর তারা দুজন বাসের ছাদে করে যায়। এইদিকে বাড়িতে আলোকের শেষকৃত্য করা হচ্ছিল। পণ্ডিত শেষকৃত্যের কার্য সম্পাদন করার পর আলোকের বাবার কাছে টাকা চায়। আলোকের বাবা তাকে টাকা দিয়ে দেয়। তখনই আলোক বাড়িতে প্রবেশ করে। তখন তো আলোকের বাবা টাকাটা দেয় না, তার বাবা খুবই কাষ্টা। আলোকের বাবা তাকে জীবিত দেখে অনেক অবাক হয়ে যায়। আলোকের মা তো অনেক খুশি, কিন্তু আলোকের বাবা বিশ্বাস করতে পারে না যে এটা তার ছেলেই। হতেও তো পারে এটা কোনো ফ্রড যে তার জায়গা জমি হারাতে আসছে। আলোক তাকে জড়িয়ে ধরলে তার বাবা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে আর মনের সন্দেহ। আলোকের মা তাকে বরণ করার জন্য ডাল আনতে যায়। তখন সেখানে আলোকের বাবা তাকে গিয়ে বলে, আরে এটা আমাদের ছেলে নয়, এটা হবে কোনো ফ্রড টড, আরে এত শিওর হয়েও না। তার মা তাকে পাত্তাই দেয় না। এরপর আলোক তার বাবাকে নিয়ে একটা রুমে যায় আর বলে, ঠিক আছে বাবা, যাচাই করে দেখো আমি তোমার ছেলে কিনা। তার বাবা তাকে প্রশ্ন করে, বলতো আমাদের একটা কুকুর ছিল, সেটার নাম কি? আলোক বলে, মতি। তার বাবা তাকে আরো অনেকগুলো প্রশ্ন করে। আলোক সেই সবগুলোর সঠিক জবাব দেয় আর লাস্টে আলোকের বাবা তাকে পেছনের তিলটি দেখাতে বলে, কারণ তার পেছন সাইডে একটা তিল ছিল। ইভেন আলোক প্যান্ট খুলে তার তিলটাও দেখায়। এইটা দেখে তার বাবা বিশ্বাস করে যে সেই তার ছেলে আলোক। এরপর আলোকের বাবা তাকে জড়িয়ে ধরে। এরপর আলোক বাইরে বেরিয়ে আসে আর বাইরের সব মেহমানরা বিদায় নিচ্ছিল। সেখানে তারকাও দাঁড়িয়েছিল। তারকা বুঝতে পারছিল না যে সে সেখানে কি হচ্ছে। আলোকের বাবা মা তার দিকে অবাক দৃষ্টিতে তাকায়। আলোকের মা তারকার সৌন্দর্য দেখে বেশ খানিকটা ইমপ্রেসড ছিল। সে তাকে তার নাম জিজ্ঞেস করে। তারকা নাম শুনে আলোকের বাবা বলে, তারকা? এটা তো রাক্ষসের নাম মনে হচ্ছে। আলোক তখন বলে, আরে তারকা না, তারিকা। সে আমার প্রাণ বাঁচিয়েছে, সে না থাকলে আমি বাঁচতামই না। এটা শুনে আলোকের মা তারকাকে জড়িয়ে ধরে আর বলে, তুমি শুধু তাকে বাঁচাওনি, তুমি আমাদের সবাইকে বাঁচিয়েছো। আলোকের বাবা আলোককে জিজ্ঞেস করে সে কোথা থেকে এসেছে। আলোক তাকে মিথ্যা একটা কাহিনী শুনিয়ে দেয়। আলোক বলে সে পাহাড় থেকে এসেছে, তার সৎমা আর মামা তাকে জোর করে একটা বুড়ো লোকের সাথে বিয়ে দিচ্ছিল, তখন আমি গিয়ে সেখানে বাধা দিয়েছি। আলোকের বাবা বলে, এটা তো সিনেমার গল্প মনে হচ্ছে। আলোক বলে, ফিল্মের না, এটা জুলমের গল্প, জুল। আলোকের মা বলে, তুই অনেক ভালো একটা কাজ করেছিস বাবা, ওকে এখানে নিয়ে এসে, আজ থেকে ও এখানেই থাকবে। আর আলোকের বাবার আপত্তিকে পাশ কাটিয়ে সেখানেই থাকার ব্যবস্থা করা হয় তারকার। এরপর রাতে আলোকের বাবা টিভিতে একটি শো দেখছিল, যেখানে এক লোক বলে ইন্ডিয়াতে হানি ট্র্যাপ হচ্ছে, সুন্দরী মেয়েরা ছেলেদেরকে প্রেমের জালে ফাঁসাচ্ছে। এইটা দেখে আলোকের বাবার তারকাকে সন্দেহ হয়। এরপর রাতের খাবার টেবিলে তারা যখন বসেছিল তখন একটা পেন্টিং এ হরিণের ছবি দেখে তারকা জিভ বের করে। আলোকের বাবা তার দিকে সন্দেহের চোখে তাকিয়েছিল। আলোকের মা তখন রাজমা চাউল নিয়ে এসে তারকাকে খেতে দেয় আর বলে, কাল ছোলে বাটুরে বানাবো তোমার জন্য। আলোকরা ভেজ খাচ্ছিল, তাই তাদের খাবার তারকার পছন্দ হয় না, সে নন ভেজ পছন্দ করে। আলোকের মা তারকাকে জিজ্ঞেস করে সে কি খেতে পছন্দ করে। তারকা বলে 12 সিংওয়ালা, মানে হরিণ। এইটা শুনে আলোকের বাবা তো খুবই অবাক হয়। আলোক তাকে বোঝায়, আরে 12 সিংওয়ালা না, বড় সিঙ্গারা, তারা সিঙ্গারা খেতে অনেক পছন্দ করে। তারকা তখন খরগোশের কথা বলে আর আলোক তার কথা ঘুরিয়ে বলে যে না, তারকা আসলে খরগোশ পালার কথা বলছে। আলোকের মা জিজ্ঞেস করে, খরগোশ ছাড়া আর কে কে আছে তোমার বাসায়? তারকা বলে, কেউ না। তখন আলোকের বাবা জিজ্ঞেস করে, কেউ নেই মানে? আলোক বলে, কেউ নেই মানে কেউ নেই, সে অনাথ। ছোটবেলায় তার মা বাবা দুজনেই অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই পর্যায়ে তারকা আবার একটা হাসি দেয়, যার ফলে আলোকের বাবার হাতের গ্লাস ফেটে যায়। এটা দেখে সে তো অবাক হয়ে যায় আর তারকা বলে, আমার খিদে নেই। আলোকের মা বলে, ঠিক আছে, ঘরে গিয়ে বিশ্রাম করো, ঘুমানোর আগে দুধ খেয়ে নিও। আলোকের মা খুবই সুইট হার্ট একটা মানুষ। তারকা আর আলোক রুমে চলে যাওয়ার পর আলোকের বাবা তার মাকে বলে, কোনো একটা গন্ডগোল আছে, এটা হানি ট্র্যাপ, সে আমাদের ছেলেকে ফাঁসিয়ে সব সম্পত্তি কেড়ে নেবে। আলোকের মা বলে, প্রতিদিন ক্রাইম পেট্রোল দেখে দেখে এইসবই ভাবতে থাকো। আলোকের বাবা বলে, মধুর জাল না হলে এত সুন্দরী মেয়ে আলোকের কাছে কেন আসবে? এইটা শুনে আলোকের মা রেগে গিয়ে বলে, কি, আমার ছেলে হিরোর মতো, আমার ভাইয়ের মতো হয়েছে দেখতে। রুমে তারকা জানালা দিয়ে বাইরে একটা কুকুরকে দেখতে পায় আর আলোক বলে, এই তারকা, এটা দিয়ে তুমি কি করছো? তারকা তার দিকে তাকিয়ে থাকে। তখন আলোক সেখানে আসে। তারকা জিজ্ঞেস করে, আমার নামে কি কোনো দোষ আছে?
আলোক বলে, তারকা, এই শহরের জন্য অনেক অদ্ভুত একটা নাম, তাই তারিকা বলেছি। তারিকা মানে স্টার। আমি জানি তোমার জন্মস্থান, নাম, খাবার, কালচার সবই আলাদা, কিন্তু বাবা মা বুঝবে না, তাই তাদেরকে বোঝানোর জন্য মিথ্যা কাহিনী বানাতে হয়েছে। তারকা বলে, কিন্তু আমি তো মিথ্যে বলতে পারবো না। আলোক বলে, কেন বলতে পারবো না? যে মিথ্যা বললে লাভ হয় সেটা মিথ্যা নয়, সেটাই সত্যি। তারকা এটা বুঝতে চায় না। আলোক বলে, তোমার কালচারে হয়তো আছে মিথ্যা বলা যাবে না, কিন্তু এইখানে সবই চলে। এরপর তারকা বিছানার দিকে যায়। এই সব কিছু তারকার কাছে নতুন ছিল। আলোক তাকে তার মায়ের কাপড় দিতে গেলে দেখে তারকা গায়েব হয়ে গেছে। আলোক তারকাকে ঘরে খুঁজতে থাকে, আর তারকা তখন খাটের নিচ থেকে আলোকের পা ধরে। এটা দেখে আলোক শুরুতে তো ভয় পায়, কিন্তু খাটের নিচে দেখে তারকা সেখানে শুয়ে হাসছে। আলোক বলে, তুমি এরকম শয়তানের মতো অদ্ভুতভাবে হাসছো কেন? তারকা বলে, আমি তো এইভাবেই হাসি। এরপর আলোকও সেখানে ঢুকে তার পাশে শুয়ে পড়ে। তাদের দুজনেরই খুব ভালো সময় যাচ্ছিল। তারকা বলে, আমার হৃদয়ে স্পন্দন নেই, কিন্তু তোমার হৃদস্পন্দন আমাকে তোমার দিকে টেনে নিচ্ছে। এরপর আলোক আবারও তাকে চুমু খেতে যায়, আর তারকা তখন আবারও বড় দাঁত বের করে তাকে কামড় দিতে যাচ্ছিল, কিন্তু সে নিজেকে সামলে নেয়। আলোকও সেখানেই থেমে যায়। তখন আলোকের মা রুমে দুধ নিয়ে আসে, আর তাদেরকে দেখে একটুখানি হেসে সেখান থেকে চলে যায়। বাহ বাহ, ইজ্জোস মা। এদিকে কিসকা বেতাল বিরানকে বলে, তুই বেতাল আর সে মানুষ, তবু সে বেঁচে পালিয়ে গেছে। সেই মনিও বিরান, তুই আমাকে কোথাও দাঁত দেখানোর উপায় রাখিসনি। বিরান বলে, আমি তাকে আটকানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু তারকা তাকে নিয়ে পালিয়ে গেছে। কিসকা বলে, এখন কি করবি তুই? বিরান আমতা আমতা করতে থাকে। এতে কিসকা রেগে বলে, ছাগলের রক্ত খেলে এমনই হবে, মানুষের রক্ত খাওয়া শুরু কর। বিরান বলে, মানুষের রক্ত খাওয়া তো নিয়মের বাইরে। থামা বলে, নিয়মের বাইরে তো তারকা যেটা করেছে সেটাও। বিরান বলে, কি? কিসকা জবাব দেয়, ভালোবাসা। ওই ভালোবাসার জন্যই তারকা ওই মানুষটিকে বাঁচিয়ে এখান থেকে নিয়ে পালিয়ে গেছে। কিসকা বিরানকে আলোককে ধরে আনার নির্দেশ দেয়। এরপর আমরা দেখি রাতে আলোকের বাবা কিচেনে পানি খেতে যায়। তখন সে বাইরে তার সামনে দিয়ে একটি ছায়াকে উড়ে যেতে দেখে। এইটা দেখে সে ভয় পেয়ে যায়। সে এটা চেক করার জন্য জানালা দিয়ে তাকালে তারকাকে গাছের উপর দিয়ে লাফিয়ে যেতে দেখে। এইটা দেখে আলোকের বাবার মাথায় হাত। সে তাড়াতাড়ি তার বউকে ঘুম থেকে ডেকে তুলে বলে, তারিকা কোনো মানুষ নয়, সে প্যারানর্মাল। আলোকের মা বলে, সে পুরো নর্মাল। আলোকের বাবা তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু আলোকের মা বিরক্ত হয়ে তাকেই ঘুমাতে বলে। আলোকের বাবা ভয় পেয়ে শুয়ে পড়ে, আর ডিফেন্সের জন্য সে হাতে মশা মারার ব্যাটটা তুলে নেয়। এইদিকে আলোক রুমে ঘুমাচ্ছিল। সে বাইরে কুকুরের ঘেউ ঘেউ শুনে জানালা দিয়ে বাইরে তাকায়, আর দেখে তারকা ওই কুকুরটিকে ধরে নিয়ে যাচ্ছে। এইটা দেখে আলোক সেখানে ছুটে যায় আর বলে, তুমি কি এইটাকে খেতে চাচ্ছিলে? তুমি এটা করতে পারো না। তারকা বলে, হ্যাঁ পারি, খুব সহজেই পারি। আলোক বলে, আরে এটা কুকুর, কুত্তে হ্যাঁ ইয়ে। তারকা বলে, এটা অনেক সুন্দর, একদম আমাদের খরগোশের মতো। আলোক তার থেকে কুকুরটিকে নিয়ে ছেড়ে দেয় আর বলে, তোমার এই কুকুরকে দেখে খিদা পাচ্ছে? আচ্ছা ঠিক আছে, তোমার জন্য কালকে আমি খাবারের ব্যবস্থা করব। পরদিন আলোক তার অফিসে যায়। পার্কিং এ আলোক তার গাড়ি বাঁকা করে রাখে দেখে সেখানকার কেয়ারটেকার তাকে সেটা সোজা করার জন্য আবারও গাড়িতে পাঠায়। ভেতরে গেলে আলোকের ফ্রেন্ড মিথিলা তাকে বলে, তুই জানিস ওই দিন আমরা তোকে কত খুঁজেছি? আলোক বলে, থ্যাঙ্কস, ওই দিন আমাকে না বাঁচিয়ে তোরা পালিয়ে গিয়েছিলি, তার জন্য অনেক ধন্যবাদ। তারিকা না থাকলে আমি মরেই যেতাম। আলোকের ফ্রেন্ড বলে, তারিকা ওই জঙ্গলের মেয়েটি? আলোক বলে, তুই কিভাবে জানলি? তার ফ্রেন্ড বলে, গ্রুপে এটা নিয়ে অনেক চর্চা হয়েছে, সে নাকি অনেক সুন্দরী। এটা শুনে আলোক তাচ্ছিল্যের হাসি এসে সেখান থেকে চলে যায়। এরপর রাতে তারিকাকে নিয়ে সে একটি ননভেজ রেস্টুরেন্টে আসে। তারকা সুন্দর পোশাক পরে এসেছিল। আলোক তারকাকে নিয়ে ভেতরে ঢোকে। সেই রেস্টুরেন্টে পার্টি হচ্ছিল, আর তারকাকে সেখানে চিকেন ফ্রাই দেওয়া হয়, কিন্তু তারকা সেই রেড কালারের ওয়াইন দেখে রক্ত ভেবে সেটা খেয়ে নেয়। এরপর সে মাতাল হয়ে সেখানে নাচতে শুরু করে। তাকে দেখে সেখানকার ছেলেরাও তাকে ঘিরে ধরে, আর তারকা তাদেরকেই কামড়াতে চায়, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে নেয়। আলোক তারকাকে সেখান থেকে কোনোভাবে বের করে নিয়ে আসে। সেখানকার কিছু ছেলে রাগ করে তাদের পিছু করতে থাকে। গাড়িতে আলোক তারকাকে বলে, কি করছিলে? কোনো মেয়ের সাথে ছেলেদের আই কন্ট্যাক্ট হলে তারা সুযোগ নেওয়ার চেষ্টা করা শুরু করে দেয়। এটা দিল্লি শহর। তারকা বলে, আমি জানি না কি হচ্ছিল, আমার মাথা ঘুরছিল। আলোক জিজ্ঞেস করে, তুমি কি আগে কখনো খাওনি? তারকা বলে, না, আমি কখনোই এইসব খাইনি। আলোক বলে, তুই বাড়ি চলো, তোমাকে লেবুর পানি দেবো, নেশা কেটে যাবে না। তাদের পেছনে ওই ছেলেগুলো তখন হর্ন দিয়ে আলোককে গাড়ি থামাতে বলে। আলোক এক পর্যায়ে তাদেরকে দেখে গাড়ি থামায়, আর সে খুব ভীত ছিল। ওই ছেলেগুলো বলে, এত সুন্দরী একটা মেয়ে, সে তোর প্রতি ইন্টারেস্টেড নয়, তো তুই তাকে জোর করছিস কেন? আলোক বলে, না না ভাই, সে ইন্টারেস্টেড। ছেলেটি বলে, পার্টিতে সে আমার কাছে এসেছে, আর বাসায় যাবে তোর সাথে, এটা তো চিটিং। আলোক টাকা দিয়ে এই বিষয়টা মেটাতে চায়, কিন্তু ওই ছেলেগুলো আলোককেই মারতে শুরু করে। গাড়িতে বসা তারকা এইসব দেখে অনেক রেগে যায়। একটি ছেলে গাড়ি থেকে তারকাতে নামাতে গেলে তারকা তাকে একটা লাথি মেরে দূরে ফেলে দেয়।
এরপর সে ছেলেগুলোকে একের পর এক পিটিয়ে তক্তা বানিয়ে ফেলে। সবার শেষে এক পর্যায়ে তারকা একজনকে ধরে কামড়েই দিতে যাচ্ছিল, কিন্তু তখন আলোক তাকে থামায়। এরপর সে তারকাকে নিয়ে বাড়িতে ফিরে যায়। এই পর্যায়ে আমরা দেখতে পারি কিস্কার পাঠানো সেই বেতাল বিরান তাদের উপর নজর রাখছে। বিরান আর তার সাঙ্গপাঙ্গরা সেখানে থাকা সবগুলো লোককে খুন করে ফেলে। আলোক তারকাকে বাড়ি নিয়ে গিয়ে জিজ্ঞেস করে, তুমি এবার বলো এসব কি ছিল, তুমি কি করতে যাচ্ছিলে, তুমি কি মানুষ খেকো? তারকা বলে, না না, আমি মানুষ খেকো নই, আমি তাকে খেতে যাচ্ছিলাম না, আমি শুধু রক্ত খেতে যাচ্ছিলাম। এইটা শুনে আলোক অবাক হয়ে বলে, রক্ত খেতে যাচ্ছিলে? তারকা বলে, আমি এমন ভুল কখনোই করতাম না, কিন্তু যখন তারা তোমাকে মারছিল তখন আমার কি জানি হয়, আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। আলোক জিজ্ঞেস করে, তুমি রক্ত খাও? তারকা বলে, হ্যাঁ, রক্ত খাই। আলোক বলে, কেন? এই দুনিয়াতে খাওয়ার কি অভাব পড়েছে, রক্তই কেন খেতে হবে? তারকা আলোকের দিকে গেলে আলোক ভয় পেয়ে দূরে সরে যেতে থাকে আর বলে, তুমি কি ভ্যাম্পায়ার? তারকা বলে, ভ্যাম্পায়ারটা কি? আলোক বলে, তারাও রক্ত খায়, মুভিতে দেখায়। তারকা বলে, না, আমি শুধুই একজন বেতাল, আমি শুধু রক্ত খাই। আলোক বলে, আমি সবাইকে এখন কি বলবো? মা কাল কি খাবি জিজ্ঞেস করলে বলবো যে তোমার রক্ত খাওয়া ওকে? তারকা বলে, আমরা মানুষের রক্ত খাই না, আগে আমরা মানুষের রক্ত খেতাম, কিন্তু আমরা শুধু তাদের রক্তই খেতাম যারা খারাপ মানুষ ছিল, কিন্তু 1947-এর পর এটাও বদলে গেছে। এইখানে ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেটা মুভির শুরুর দিকে তারকা আলোককে পাওয়ার পর এক ঝলক দেখেছিল, যেখানে অনেকগুলো মানুষ মরে পড়েছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় শহরের কিছু খারাপ লোক মানুষদেরকে বিনা অপরাধে খুন করে তাদের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছিল। ওই খারাপ মানুষদের রক্ত খাওয়ার জন্য তারকা, বিরান সহ আরো অনেকগুলো বেতালরা সেখানে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা মানুষদেরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। মানুষরাই মানুষদেরকে খুন করেছিল। সিন প্রেজেন্টে আসে আর তারকা বলে, এত রক্ত আমাদের মধ্যে কেউই কখনো দেখেনি, অকারণে মানুষরা নিজেরাই দাঙ্গা করেছিল। ওই দিন থেকে আমরা ভাবতে শুরু করি যে মানুষ বিষাক্ত, কারণ তাদের রক্ত বিষাক্ত, এই জন্য আমরা আর তাদের রক্ত খাবো না। তারকা তখন নিজের হাতের কয়েক ফোঁটা রক্ত দেখতে পায়। সে ওই রক্ত মুছতে গেলে ওই রক্ত গায়েব হয়ে যায়। আসলে ওই রক্ত তারকার কল্পনা ছিল। আলোক বলে, তুমি মিথ্যে বলছো, ওই গুহাতে একজন কবি ছিল যে আমার রক্ত খেতে চাইছিল। তারকা বলে, হ্যাঁ, এই জন্য আমরা তাকে অভিশপ্ত পাহাড়ে বন্দি করে রেখেছি। আলোক জিজ্ঞেস করে, সে কে? তারকা বলে, সে অনেক শক্তিশালী এক রাক্ষস, আমাদের পূর্বপুরুষ প্রথম বেতাল, সেই আমাদের সবাইকে বেতাল বানিয়েছে, সে আমাদের থামা। আমরা সবাই মানুষের রক্ত না খাওয়ার নিয়ম বানিয়েছিলাম, সবাই মিলে, সবাই একমত হয়ে, কিন্তু কিস্কা নামের সেই থামা এটা মানতে রাজি ছিল না। এইখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কিস্কা সব মানুষকে কামড়ে রক্ত খায়, যার ফলে সবাই বেতাল হয়ে যায়। এই নিয়ম ভাঙার কারণে কিস্কাকে বন্দি করা হয়। কিস্কা বলে, মানুষের রক্ত খাওয়া আমার স্বভাব, সবার রক্ত খেয়ে একদিন আমি দুনিয়াতে রাজ করব। তখন বেতাল বিরান বলে, তোমার এই মানুষের রক্ত খাওয়ার অভিশাপ থেকে আমরা চিরতরে মুক্তি চাই। তুমি আমাদের পূর্বপুরুষ, তুমি আমাদেরকে বানিয়েছো, তাই তোমাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা তোমার জন্য পশু বলি দেব। এইখানে চিরদিনের জন্য তোমাকে বন্দি করে রাখা হবে। কিস্কা বলে, কতদিন আমাকে বন্দি করে রাখবে? যেদিন তোমাদের মধ্যেই কোনো একজন মানুষের রক্ত খাবে সেদিন আমি মুক্তি পাবো। এরপর বিরান কিস্কাকে গুহায় বন্দি করে দেয়। সিন প্রেজেন্টে আসে। আলোক বলে, 1947 সালের পর তোমরা রাক্ষসকে বন্দি করেছো, তুমিও কি সেখানে ছিলে? তারকা বলে, হ্যাঁ। আলোক জিজ্ঞেস করে, কিন্তু কিভাবে? তখন তারকা আলোকের হাত তার বুকের উপর রেখে বলে, আমি মানুষ নই, আমার হৃদস্পন্দন নেই, কিন্তু তোমার হৃদস্পন্দন আছে, আর সেটাই আমাকে তোমার প্রতি আকৃষ্ট করছে। তখনই তাদের বাড়িতে বেল বাজে আর আলোকের বাড়িতে একজন পুলিশ অফিসার আসে। সে ওই দিনে ছেলেদের মারামারির বিষয় নিয়ে আলোক আর তারকার সঙ্গে কথা বলতে এসেছিল। পুলিশ আলোককে এই ব্যাপারে জিজ্ঞেস করলে আলোক ব্যাপারটা অস্বীকার করে, কিন্তু তারকা সহজেই সবকিছু স্বীকার করে নেয়। তখন পুলিশ তার সাথে কথা বলার জন্য তাকে আলাদা একটি রুমে নিয়ে যায়। পুলিশ রুমের দরজা আটকে দিয়ে চিৎকার করে তার দাঁত বের করে, অর্থাৎ ওই পুলিশটাও ছিল একজন বেতাল। বেতালরা অন্য বেতালের সামনে দাঁত বের করলে সামনের সবারই দাঁত বের হয়ে আসে, এটাই তাদের স্বভাব। তারকা পুলিশকে জিজ্ঞেস করে, আপনিও? পুলিশ বলে, হ্যাঁ, আমিও। ওই ছেলেদের অবস্থা দেখেই আমি বুঝতে পারি তুমি কে, কেন তাদেরকে মেরেছো। তারকা বলে, ওই ছেলেগুলোকে তো আমি মারিনি, অন্য কেউ হয়তো মেরেছে। তারকা ওই দিন ড্রাঙ্ক ছিল, তাই তার কিছুই মনে নেই, ফলে সে বুঝতে পারছিল না যে কি হয়েছে। পুলিশ তাকে ওই ছেলেদের লাস্টের ভিডিও দেখায় আর বলে, ভালো হয়েছে ঘাড়টা মোটকে মেরেছো, যদি রক্ত খেতে তাহলে ঝামেলা হয়ে যেত। কোথা থেকে এসেছো আর কেন তাদেরকে মেরেছো? তারকা বলে, ওই ছেলেগুলো আলোককে মারছিল, তাই আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, এরপর আমার তেমন কিছুই মনে নেই। পুলিশ বলে, গত 172 বছর ধরে আমি মানুষ আর আমাদের মধ্যে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করছি, আমার কাজ হচ্ছে এই সমঝোতা রক্ষা করা, আর তুমি এই সমঝোতা নষ্ট করছো। ওই আলোক তোমার নিয়ম বিগড়াচ্ছে, তুমি তার আর তার ফ্যামিলির জন্য বিপদ ডেকে আনবে, তুমি তাদেরকে কামড়াতে পারো, রক্ত খেয়ে ফেলতে পারো মনের ভুলে,
এসব ঘটার আগে তোমাকে এখান থেকে যেতে হবে। তারকা এতে রাজি হয় না, কিন্তু পুলিশ তাকে সেখান থেকে যাওয়ার জন্য আদেশ করে। এরপর তারা রুম থেকে বেরিয়ে আসে আর তারকা তার রুমে চলে যায়। আলোক তারকাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তারকা বলে ওই ছেলেদের লাশ পাওয়া গেছে। আলোক বলে তুমি তো তাদেরকে মারোনি। তারকা বলে আমি তাদেরকে মারিনি, কিন্তু আমি বেতাল। কাল আমি যদি কোনো নিয়ন্ত্রণ হারিয়ে তোমার ক্ষতি করে বসি তাহলে কি হবে? আমাকে এখান থেকে যেতে হবে। আলোক তারকাকে যেতে দিতে চায় না। তারকা বলে আমি তোমার সাথে থাকতে চাই, কিন্তু থাকতে পারবো না। আমার দুনিয়া অনেক আলাদা, আমাকে যেতেই হবে। আলোক তাকে যেতে মানা করে, কিন্তু তারকা দাঁত বের করে তাকে ভয় দেখায়। এরপর অনিচ্ছা সত্ত্বেও আলোক তারকাকে বাস স্টপেজে ছাড়তে যায়। তারকা বাসে উঠে পড়ে আর আলোককে বিদায় জানায়, আর এরপর বাসও ছেড়ে দেয়। কিন্তু আলোক তারকাকে যেতে দিতে চায় না। সে আবারও গাড়ি নিয়ে বাসের পিছু করতে থাকে। তারকা তুমি যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তারকাও তার দিকে তাকিয়ে থাকে, আর এক পর্যায়ে আলোক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি নিয়ে খাদে পড়ে যায়। এইটা দেখে তারকা দ্রুত বাস থেকে নেমে তার কাছে ছুটে যায়। তারকা বিধ্বস্ত গাড়ি থেকে আলোককে বের করে, আর আলোকের অবস্থা খুবই খারাপ ছিল। তারকা আলোকের বুকে হাত দেয় আর আলোক তারকার হাত ধরে। এরপর আলোক সেখানেই ধীরে ধীরে প্রাণ হারাতে থাকে, আর তারকা চিৎকার করে কাঁদতে থাকে। আর এইখানেই সিন শিফট হয়। তারকা আলোককে নিয়ে হাসপাতালে যায়। আলোকের অবস্থা খারাপ ছিল, আর খবর পেয়ে আলোকের বাবা মাও সেখানে আসে। তারা সেখানে তারকাকে দেখতে পায়। এদিকে ডাক্তাররা আলোককে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু আলোক মারা যায়। ডাক্তার আলোকের ফ্যামিলিকে এই খবর দিলে তারা কান্নায় ভেঙে পড়ে। তারকা সেখানে আলোকের ডেড বডির দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল, আর এইখানে দেখা যায় আলোকের বডি মুচড়াতে শুরু করেছে। আস্তে আস্তে আলোকের শরীরের সব আঘাতের চিহ্ন গায়েব হয়ে যায়। এইখানে আমরা আলোকের ঘাড়ে কামড়ানোর চিহ্ন দেখতে পাই, আর সেই চিহ্ন গায়েব হয়ে যায়। কিছুক্ষণ পর ডাক্তার কেবিনে গিয়ে দেখে আলোকের বডি সেখানে নেই। ডাক্তার এই ব্যাপারে আলোকের বাবাকে জানায়, আর আলোকের বাবা কেবিনে ঢুকে আলোককে দেখতে না পেয়ে বাইরে জানালা দিয়ে তাকালে সে আলোককে বাইরে লাফিয়ে উপরে উঠতে দেখে। আলোকের বাবা তাকে ফলো করে উপরে যায়, আর ওপরে ব্লাড ব্যাংক ছিল। আলোকের বাবা সেখানে গিয়ে দেখে আলোক ব্লাড ব্যাংক থেকে রক্ত নিয়ে খাচ্ছে। এরপর আলোক তার দিকে বড় দাঁত বের করে তাকায়। এইটা দেখে আলোকের বাবা ভয়ে লাফিয়ে উঠে জ্ঞান হারায়। আমরা দেখি আলোকের বাবা বাড়ির বিছানায় শুয়ে আছে। এর মানে আলোকের বাবা এইসব স্বপ্ন দেখছিল। সে আলোকের ব্যাপারে জিজ্ঞেস করলে আলোকের মা বলে যে আলোক ঠিক আছে, সে তার রুমে আছে। সেখানে তারকাও দাঁড়িয়েছিল। আলোকের বাবা তার স্বপ্নের ব্যাপারে বললে আলোকের মা বলে সে অজ্ঞান হয়ে গিয়েছিল, তাই সে উল্টোপাল্টা স্বপ্ন দেখেছে। এরপর আমরা আলোককে দেখতে পাই তার রুমে দিনের আলো আসছিল, আর আলোক এত আলো সহ্য করতে পারছিল না, তাই সে পর্দাটা টেনে দেয়। এরপর আলোক আয়নায় নিজের শরীরের ওই জখমের দাগগুলো খুঁজতে শুরু করে, কিন্তু সেই দাগ সে খুঁজে পায় না। সে তার বুকে হাত দিয়ে হার্টবিট চেক করে, কিন্তু সে তার হার্টবিটও খুঁজে পায় না। তারকা আলোকের রুমে এলে আলোক তাকে বলে আমি হার্টবিট পাচ্ছি না। এটা শুনে তারকা তার দাঁত আর নখ বের করে। তা দেখে আলোকেরও দাঁত আর নখ বেরিয়ে আসে। আলোক আয়নার দিকে তাকিয়ে নিজের বড় দাঁত দেখে ভয় চিৎকার করে ওঠে। আলোক নিজেকে এইভাবে দেখে অবাক হয়ে যায়। আলোক বলে তুমি আমাকে তোমার মতো বানিয়ে দিয়েছ, আমি মারা গেছি, আমি মানুষ নই। তারকা মাথা নেড়ে সব স্বীকার করে নেয়। আলোক বলে আমার সব স্বপ্ন শেষ হয়ে গেছে, আমি এখন সোশ্যাল মিডিয়ায় মুখ দেখাবো কিভাবে, ইনকাম কিভাবে করব? রাজমাও তো খেতে পারবো না, কেন এমন করলে? তারকা বলে আমি এটা না করলে তুমি মরে যেতে। আলোক বলে আমাকে মেরে বলছো যে আমাকে না মারলে আমি মরে যেতাম? বড় বড় লেকচার দাও যে মানুষ এমন মানুষ অমন, তাদের রক্ত বিষাক্ত, এইসব কি ছিল? আর তোমাদের ওই নিয়ম, তুমি তো বলেছিলে তোমরা মানুষকে কামড়াও না, তাহলে আমাকে কেন কামড়েছ? তখন তারকা হঠাৎই আলোককে কিস করে। এরপর তারকা বলে তুমি মরে গিয়েছিলে আলোক, আমি তোমাকে হারাতে চাইনি। এইখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে ওই অ্যাক্সিডেন্টে আলোক মারা যাচ্ছিল। তারকা এটা সহ্য করতে না পেরে তাকে দাঁত দিয়ে কামড় দিয়ে তাকে ভ্যাম্পায়ার বা বেতাল বানিয়ে দেয়। এই কামড়ের দাগ আমরা হাসপাতালের বেডে আলোকের ঘাড়ে দেখতে পেয়েছিলাম। তারকা আলোকের রক্ত খেয়ে তাকে তার মতোই বেতাল বানিয়ে দিয়েছিল, যাতে সে তার সাথেই বেঁচে থাকতে পারে। তারকা আলোকের রক্ত খেয়ে তাদের নিয়ম ভেঙে ফেলেছে। এরপর সিন প্রেজেন্টে চলে আসে। তারকা বলে আমি তোমার সাথে থাকতে চেয়েছিলাম, কিছুক্ষণের জন্য হলেও। আলোক বলে কিছুক্ষণের জন্য কেন, তুমি আমার সাথে সারা জীবন থাকবে। এরপর আলোক আবারও তাকে চুমু খায়। তারকার হাতে সময় কম ছিল, কারণ নিয়ম ভঙ্গ করায় শাস্তিস্বরূপ তাকে বন্দী হতে হবে, যার ফলে থামা মুক্ত হয়ে যাবে। এই বিষয়টি আলোকের মাথায় ছিল না, তাই সে বুঝতে পারে না কেন তারকা বলেছে কিছুক্ষণের জন্য হলো তারকা তার সঙ্গে থাকবে। এইদিকে মুগ্ধ হওয়ার খুশিতে কিসকা নাচছিল। তার কাছে বিরান আসে আর কিসকা বলে খুশির খবর আছে, তারকা ওই লোকটিকে কামড়ে বেতাল বানিয়েছে। এইবার কিসকা মুক্ত হবে আর তারকা বন্দী হবে। এতে বিরান চিন্তায় পড়ে যায়। সে চায় না তারকাকে বন্দী করতে, কিন্তু সে নিয়ম মানতেও বাধ্য। এইদিকে তারকা আলোককে বলে আমি সবচেয়ে বড় নিয়ম ভেঙেছি, তাই রাক্ষস মুক্ত হবে।
এরপর সে কি করবে? আলোক বলে, মানুষের রক্ত খাবে? বেতালদেরকে কেন রক্তই খেতে হবে? অন্য কিছু কি তারা খেতে পারবে না? তারকা বলে, আমাদেরকে মারার জন্য নয়, বাঁচানোর জন্য তৈরি করা হয়েছিল। আলোক কিছুই বুঝতে পারে না। তখন তারকা এক হিন্দু মাইথোলজির ঘটনা শোনায়, যেখানে একটা অসুর যার নাম ছিল রক্তবীজ, সে শিবের একটা বর পেয়েছিল। তার রক্তের প্রতিটি ফোঁটা থেকে একটি নতুন করে রক্তবীজের জন্ম হবে। তো এই ক্ষমতার কারণে সব দেবতা তার কাছে হেরে যায়। তখন তারা দেবী কালীর কাছে গিয়ে সাহায্য চায়। কালী রক্তবীজের সঙ্গে যুদ্ধ করতে নামে, কিন্তু যখনই রক্তবীজের রক্তের ফোঁটা মাটিতে পড়ছিল, তখনই নতুন আরও একটি রক্তবীজের জন্ম হচ্ছিল। তাই তাদের রক্ত চেটে খেয়ে ফেলার জন্য দেবী বেতালদেরকে তৈরি করে। বেতালরা অন্ধকারে তৈরি হয়েছে, তারা রক্ত খায় আর কখনো মরে না। তাদের জন্ম হয়েছে এই পৃথিবীকে বাঁচানোর জন্য রক্তবীজের মতো অসুরের হাত থেকে, আর তাদের সমস্ত নিয়মকানুন এই জন্যই বানানো হয়েছে। আলোক বলে, আমি নিজেই ঝামেলায় আছি, আমি কিভাবে দুনিয়াকে বাঁচাবো যদি আমারই কিছু হয়ে যায়? তখন তারকা একটি ত্রিশূল দিয়ে আলোককে আঘাত করে। ত্রিশূলটা আলোককে এফোড় ওফোড় করে দেয়। আলোক মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করতে থাকে। তখন তারকা বলে, নাটক করো না, কিছুই হয়নি তোমার, আর কিছু হবেও না, কোনো ব্যথা লাগবে না। আলোক তখন চেক করে দেখে আসলেই তার কিছুই হয়নি, হিলিং পাওয়ার। এইটা দেখে আলোক তো অবাক হয়ে যায়। তারকা বলে, তোমার মধ্যে অনেক পরিবর্তন আসবে, তাই তোমাকে এইসব নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। শুরুতে তুমি রোদ সহ্য করতে পারবে না, বাইরে যেতে একটু প্রবলেম হবে, কিন্তু ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। তোমার শক্তিও অনেক বেড়ে যাবে, তুমি দ্রুত চলাচল করতে পারবে। মানুষ দেখে হয়তো তোমার রক্তের পিপাসা হবে, কিন্তু তোমাকে এইসব কন্ট্রোল করতে শিখতে হবে। পরদিন আলোক রোদ থেকে বাঁচার জন্য জ্যাকেট পরে বের হয়। এরপর গ্যারেজে গাড়ি পার্ক করে বাঁকা করে। কেয়ারটেকার গাড়ি সোজা করতে বলে। আলোক এক হাত দিয়ে তার গাড়ি সোজা করে। এইটা দেখে কেয়ারটেকার অবাক হয়ে যায়। এরপর আলোক একটুর জন্য লিফট ধরতে পারে না। সে সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে উপরে উঠে যায়, আর তার ফ্রেন্ড লিফট থেকে নেমে তাকে দেখে অবাক হয়ে যায়। সেখানে কর্মরত লোকদের দেখে তার রক্তের পিপাসা তো পাচ্ছিল, তার দাঁতও বেরিয়ে আসছিল, কিন্তু আলোক কোনো রকমে নিজেকে কন্ট্রোল করে। এরপর বাড়িতে এসে তার বাবাকে সে শেভ করতে দেখে। শেভ করার সময় তার বাবার গাল কেটে গেলে তার দাঁত আবারও বেরিয়ে আসে, আর এইটা তার বাবা আয়নায় দেখে ফেলে। কিন্তু আলোক দ্রুত তার হাত লুকিয়ে ফেলে, আর অল্প সময়ের মধ্যেই তার দাঁত আবারও নর্মাল হয়ে যায়। এইটা দেখে তার বাবা চিন্তায় পড়ে যায়। এরপর আলোকের বাবা পুলিশ স্টেশনে ওই বেতাল পুলিশের কাছে গিয়ে বলে, আমার ছেলে ওই মেয়েটির কারণে শয়তান হয়ে গেছে, ওই মেয়েটা একটা ডাইনি। পুলিশ বলে, দুনিয়ার সব শ্বশুর শাশুড়ির কাছে তাদের ছেলের বউকে ডাইনি মনে হয়। আলোকের বাবা বলে, কিন্তু সে আমার ছেলের বউ নয়। পুলিশ বলে, এখন নয়, কিন্তু হয়ে যাবে। এরপর সবাই তাকে নিয়ে হাসতে শুরু করে, আর পুলিশ কোনো রকমে আলোকের বাবাকে বুঝিয়ে শুনিয়ে বাড়ি পাঠিয়ে দেয়, আর বলে, আচ্ছা ঠিক আছে, আপনি মাথা ঠান্ডা করুন, এই মেয়েকে আপনার বাড়ি থেকে বের করার দায়িত্ব আমার। এইদিকে বিরান আর তার সাথে আরো কয়েকজন বেতাল বাইরে বের হয়। বেতাল বলে, তারকাকে ফিরিয়ে আনার জন্য আমাদেরকে ওই নতুন বেতালকে মারতে হবে। বিরান বলে, আমরা কোনো বেতালকে মারতে পারবো না, এটা নিয়মের বাইরে। তখন ওই বেতাল বলে, তাহলে এখন সময় হয়ে গেছে পুরনো নিয়মকে বদলানোর। বিরান বলে, নিয়ম শুধুমাত্র একজন থামা বদলাতে পারে। বেতাল বলে, আমাদের থামা আছে। বিরান তখন বলে, না, সে আমাদের থামা নয়, আমাদের প্রকৃত থামা সেই হবে যার হার্টবিট আছে, সে আমাদেরকে রাস্তা দেখাবে। তখন ওই বেতাল বলে, বাজে কথা বলা বন্ধ করো, যখন হার্টবিট বন্ধ হয় তখনই মানুষ বেতাল হয়, তাহলে বেতালের হার্টবিট কিভাবে থাকবে? এটা একটা মিথ্যা গল্প, এমন কেউ কখনোই আসবে না, আমাদের থামা একজনই, কিসকা। বিরান তাকে তারকা আর আলোককে খুঁজে নিয়ে আসতে বলে। নেক্সট সিনে আমরা আলোককে ছাদে দেখতে পাই। তারকাও সেখানে আসে, আর তারকা আলোককে ছাদ থেকে লাফ দিতে বলে, কিন্তু আলোক এতে শুরুতে রাজি হয় না, সে ভয় পেতে থাকে। এখানে স্পাইডারম্যান মুভির একটা দৃশ্যকে হালকা করে রিক্রিয়েট করা হয়। এক পর্যায়ে আলোক সাহস করে লাফ দিয়ে অন্য ছাদে চলেও আসে, আর এতে আলোক অনেক অবাক হয়ে তারকাকে জিজ্ঞেস করে, এইটা কি ছিল? তারকা বলে, তুমি শুধুই ভয় পাচ্ছিলে। আলোক মিথ্যে করে বলে, আরে আমি কোথায় ভয় পাচ্ছিলাম, তুমি এত ভালোবেসে হাত বাড়িয়েছিলে তাই। এই কথা বলা মাত্রই আলোকের বড় দাঁত বেরিয়ে আসে। আলোক এতে অবাক হয়ে যায়, আর তারকা আলোককে বলে, এখন থেকে তুমি আর মিথ্যা কথা বলতে পারবে না, মিথ্যে বললে আমাদের দাঁত বেরিয়ে আসে। আলোক বলে, এখন আমি মিথ্যা বলতে পারবো না? তারকা বলে, না, চলো বাড়ি যাই। এরপর তারা দুইজন উড়ে উড়ে বাড়িতে ফিরে আসে। তাদের ঘরে তখন আলোকের বাবা বসেছিল। আলোক বলে, বাবা, তুমি আমার রুমে কি করছো? এটা কেমন ক্রিপি কর্মকাণ্ড। আলোকের বাবা বলে, ক্রিপি আমি নাকি তুই? কোত্থেকে এলি? আলোক বলে, বাইরে থেকে। আলোকের বাবা বলে, ঘরের ভেতর মানুষ দরজা দিয়ে বাইরে থেকে আসে, ব্যালকনি দিয়ে লাফিয়ে আসে না। আলোক বলে, বাবা তুমি আমাকে স্ট্রোক করছো? আলোকের বাবা তাকে জিজ্ঞেস করে, তুই আমার থেকে কি লুকাচ্ছিস বল। আলোক তখন বলে, কিছুই তো না। মিথ্যা বলার কারণে তার বাবার সামনেই তার দাঁত বেরিয়ে আসে। এটা দেখে আলোকের বাবা তো অনেক অবাক। আলোক দ্রুত হাত দিয়ে তার মুখ লুকিয়ে ফেলে। তার বাবা তার মুখ দেখাতে বলে, কিন্তু আলোক মুখটা দেখাতে চায় না। আলোক তখন আবারও মিথ্যা কথা বলে, এর ফলে আবারও
তার দাঁত আর নখ বেরিয়ে আসে, আর এতে তার বাবা ভয় পেয়ে যায়। আলোকের বাবা বলে, এমন দাঁত আমি হাসপাতালেও দেখেছিলাম, আমার সন্দেহ ঠিক ছিল। এইসব কি? তারকা তখন বলে, আপনার ছেলে মারা গিয়েছিল, ওই দিনের অ্যাক্সিডেন্টে সে আসলেই মারা যায়। আলোকের বাবা জিজ্ঞেস করে, সে মারা গেছে, তাহলে এটাকে তার আত্মা? তারকা বলে, না, তার আত্মা নয়, তাকে আমি কামড়ে আমার মতো বেতাল বানিয়ে দিয়েছি। আলোকের বাবা জিজ্ঞেস করে, তোমার মতো মানে তুমিও কি মরা নাকি? তারকা তখন তার দাঁত বের করে দেখায়। আলোকের বাবা এতে ভয় পেয়ে যায়, আর তারকা তখন আলোককে সব খুলে বলতে বলে। আলোক তার বাবার হাত তার বুকে নিয়ে বলে, আমার এই স্পন্দন নেই বাবা, আমি জানি বিশ্বাস হবে না, কিন্তু এটাই সত্যি। আলোকের বাবা চেক করে দেখে সত্যি তার হার্টবিট নেই। এইটা দেখে সে কান্না করতে থাকে আর বলে, তুই মরে গেছিস? আমি ভেবেছিলাম তুই আমার বৃদ্ধ বয়সে লাঠি হবি। আলোক বলে, হব তো, লাঠি হয়ে সবসময় তোমার সাথেই থাকবো। আলোকের বাবা বলে, তুই আমার ছেলের ভূত। আলোক বলে, ভূত নই, আমি বেতাল। তারকা বলে, এটা আমাদের প্রজাতির নাম, এখন সে বেতাল হয়ে গেছে। আলোকের বাবা বলে, আমি জানতাম তুই একটা ডাইনি, আর একদিন তুই আমার ছেলেকে খাবি। তারকা বলে, সে এমনিতেই মারা গিয়েছিল, আমি তাকে মরতে দেখতে পারিনি, তাই এটা করেছি। আমি আলোককে ভালোবাসি। আলোকের বাবা বলে, ভালোবাসার জন্য আমার ছেলেকেই পেয়েছিলি, নিজের কমিউনিটি কাউকে ধরতে পারতিস না? এরপর সে আলোককে বলে, তুই চিন্তা করিস না, আমি বেস্ট হার্ট সার্জন ডাক্তার এনে তোর হার্ট ট্রান্সপ্লান্ট করাবো। আলোক বলে, ডাক্তার কিছুই করতে পারবে না বাবা, তোমার ভগবানও পারবে না। এরপর আমরা একজন পাদ্রীকে দেখতে পাই, তার সামনে একটি লোক এসে বলে তার ভাই চাঁদ রাতের নেকলে হয়ে যায়। এইটা শুনে ওই পাদ্রী এক্সাইটেড হয়ে যায়, এটা হচ্ছে দ্য হ্যান্ডস অফ গড। পাদ্রী এখানে বেতালের কথা বলে আর বলে যে বেতাল বিলুপ্ত হয়ে গেছে। তখন ওই লোকটি বলে, বেতাল এখনো আছে। তখনই সেখানে আলোকের বাবা আসে। আলোকের বাবা ওই লোকটিকে বাইরে যেতে বলে, আর লোকটি বাইরে চলে যায়। তখন আলোকও সেখানে ঢোকে। আলোকের বাবা বলে, এই ছেলেটিকে ডাইনির মতো একটি মেয়ে কামড়েছে। তখন ওই ছেলেটি ওই মেয়েটির মতো শয়তান হয়ে গেছে, তার হার্টবিট নেই, রক্ত দেখে পাগল হয়ে যায়, কিন্তু সে বেঁচে আছে। পাদ্রী আলোকের দিকে তাকিয়ে বলে, আপনি এর কথাই বলছেন তাই না? আলোক বলে, না, সে অন্য কেউ। আলোক মিথ্যা কথা বলার কারণে পাদ্রীর সামনে তার দাঁত বেরিয়ে আসে। এটা দেখে পাদ্রী এক্সাইটেড হয়ে বলে, বেতাল, মিরাকেল, মিরাকেল। আলোকের বাবা বলে, আপনি জানেন? আমি জানতাম আপনি জানবেন। এর কি চিকিৎসা হতে পারে? বেতালকে কিভাবে মানুষ বানানো যায়? পাদ্রী বলে, ডিমকে অমলেট বানানো যায়, কিন্তু অমলেটকে কি ডিম বানানো যায়? আলোকের বাবা বলে, আমি জানি না, আমি তো ভেজিটেবল খাই। পাদ্রী বলে, আচ্ছা, টমেটোকে কেচাপ বানানো যায়, কেচাপকে কি টমেটো বানানো যায়? আলোকের বাবা বলে, না। পাদ্রী তখন বলে, ঠিক সেভাবেই মানুষ বেতাল হতে পারে, কিন্তু বেতাল কখনো মানুষ হয় না, এটা অসম্ভব। আলোকের বাবা হাত জোর করে একটা সমাধান দিতে বলে। পাদ্রী বলে, আপনি খুশি হন, সেলিব্রেট করুন, আপনার বংশের বাতি কখনো নিভবে না, সে অমর। আলোকের বাবা তাকে রিকোয়েস্ট করে, আর পাদ্রী বলে, আমি আপনার ফিলিংসটা বুঝতে পারছি, কিন্তু এটা কখনোই সম্ভব নয়। এরপর আলোক সেখান থেকে বেরিয়ে যায়, আর তার পেছনে পেছনে তার বাবা। আলোক তার বাবার উপর অনেক রেগেছিল, কারণ সে তারকাকে ডাইনি বলছিল। আলোক বলে, ওই মেয়েটি তোমার ছেলেকে বাঁচিয়েছে, আর তোমার ছেলে তাকে ভালোবাসে, সব সময় ভালোবাসবে। এরপর ওই লোকটি আবারও পাদ্রীর কাছে আসে। পাদ্রী তাকে বেতালের ব্যাপারে জানায়, এতে ওই লোকটিও খুশিতে লাফাতে থাকে। এরপর পাদ্রী ওই লোকটিকে একটি রুমাল দিয়ে বলে, তোমার ভাইকে এটা স্মেল করিও। লোকটি ওই রুমাল নিয়ে চলে যায়। এরপর আমরা দেখি আলোক একা একা বাইরে হাঁটছে। তখন কিছু বেতাল তার পেছনে আসে। আলোক এটা বুঝতে পেরে বাড়িতে কল করে তারকার সাথে কথা বলে। তারকা আলোককে ফোনে বলে যে এই লোকেরা তার পিছু করেছে, তাদের থেকে বেরিয়ে দ্রুত কোনো উঁচু জায়গায় যেতে। আলোক তারকার কথা মতো সেখান থেকে বেরিয়ে উঁচু এক বিল্ডিং এর ছাদে উঠে যায়। তখন অনেকগুলো বাদুড় এসে তাকে ঘিরে ঘুরতে শুরু করে, এবং এই সময় কেউ একজন আলোকের মুখে একটা রুমাল ছুঁড়ে মারে। আলোক বলে, তুই কে? মুখে কাপড় ছুঁড়ে দিলি কেন? তখনই দেখা যায় ওই লোকটি আর কেউ নয়, ভেড়িয়া মুভির বরুণ ধাওয়ান। এইখানে আছে তার একটি ক্যামিও। তো ভেড়িয়া বলে, আমি তোর ব্যাপারে জেনে গেছি, তুই একটা বেতাল। আলোক বলে, আমি যেই হই না কেন, তুই কি চাস? তখন ভেড়িয়া বলে, তোর রক্ত চাই। এই লোকটি আসলে কে সেটা যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনাকে ভেড়িয়া মুভি দেখতে হবে। আপনারা তো জানেনই যে থামা মুভিটি স্ত্রী ইউনিভার্সিটি মুভি। তো বেশি কিছু বলবো না, ধরে নেন ভেড়িয়া হচ্ছে একটা ওয়্যারউলফ, যে কিনা এই বেতালদের একদম আর্ক এনিমি। ঠিক যেমন ভ্যাম্পায়ারদের ওয়্যারউলফরা শত্রু, এই ভেড়িয়ারা বেতালদের শত্রু। এরা একে অন্যের রক্ত খেতে চায়। যে যার রক্ত খেতে পারবে সেই তত বেশি শক্তিশালী হবে। এই জন্য তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়। ভেড়িয়া আলোককে মারতে শুরু করে। ভেড়িয়া আলোককে বলে, ভদ্রভাবে বলছি, রক্ত দিয়ে দে। আলোক বলে, রক্ত চাস? এই নে। এইটা বলে আলোক নিজের হাত থেকে একটু রক্ত বের করে তাকে ডাকতে থাকে, আর কোইন্সিডেন্টালি ভেড়িয়ার মুখে এক ফোঁটা রক্ত পড়ে যায়, আর সাথে সাথে ভেড়িয়া ভয়ঙ্কর শক্তিশালী এক নেকড়েতে পরিণত হয়। তার শরীর থেকে সব পোশাক খুলে পড়ে। আলোক এতে অনেক ভয় পেয়ে যায়। এরপর ওই নেকড়েটি আলোককে মারার জন্য তার পিছু করতে থাকে।
আলোক সেখান থেকে পালাতে থাকে আর এক পর্যায়ে ওই নেকলেসটি আলোককে মারতে শুরু করে। আলোক লাফাতে লাফাতে একটা শপিং মলের বিল্ডিং এ যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে নিচে পড়ে যেতে নেয়। আর এই সময় তারকা এসে তাকে বাঁচায়। তারা দুইজন শপিং মলের ভেতরে চলে যায় আর তাদের সাথে ওই নেকলেসটিও সেখানে ঢোকে। নেকলেসটি হঠাৎ আয়নাতে নিজের চেহারা দেখে পাগল হয়ে যায়। সে ছটফট করতে করতে আগের রূপে ফিরে আসে। আগের রূপে ফিরে সে শান্ত হয়ে যায়। দেখা যায় তার গায়ে কোনো কাপড় নেই। সে একটা ক্যাপ দিয়ে নিজের পুরুষাঙ্গ ঢেকে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে তারকা আলোককে নিয়ে এক পুলিশের বাড়িতে যায়। সেই পুলিশটা যে ছিল বেতাল। আলোক জিজ্ঞেস করে, এইখানে কেন এসেছি আমরা? তারকা বলে সে সব বলতে পারবে। পুলিশ দরজা খুললে তারকা ভেতরে ঢোকে আর আলোকও ঢোকে। আলোককে দেখে পুলিশ জিজ্ঞেস করে সে এখানে কি করছে। তখন তারকা তার দাঁত বের করে। এটা দেখে পুলিশ আর আলোক দুইজনই দাঁত বের করে। পুলিশ আলোককে বেতাল রূপে দেখে অবাক হয়ে যায়। আলোকও পুলিশকে বেতাল রূপে দেখে অবাক হয়। আলোক বলে আপনিও? পুলিশ তারকাকে বলে এইটা তুমি কি করেছো? আমি তোমাকে যেতে বলেছিলাম আর তুমি তাকে কামড়ে দিয়েছো। তুমি কি জানো না এই জন্য তোমার কি হবে? তারকা বলে আমি জানি। আলোক বলে আমরা আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। অদ্ভুত এক লোক আমাদের উপর আক্রমণ করেছে। আমাদের মতোই লম্বা দাঁত, জানোয়ারের মতো ছুটছিল। পুলিশ বলে নেকড়ে? নেকড়ে পেলে কোথায়? আলোক বলে এখানেই। আমার সাথে তার কি শত্রুতা কি জানি। পুলিশ বলে তোমার নয়, আমাদের সবার সাথে শত্রুতা। তারা আমাদের বংশগত শত্রু, নতুনদের রক্ত খেতে চায়। সে তোমার রক্ত খায়নি তো? আলোক বলে হ্যাঁ, তার কি আমার রক্ত খাওয়ার সাহস আছে? আমি তো তাকে এক ফোঁটা রক্ত দিলাম যে খা মাজাকার। এইটা শুনে পুলিশ বলে ইডিয়ট, বোকা, কি করেছো? বেতালের এক ফোঁটা রক্ত পান করলে নেকড়ের 10 গুণ বেশি শক্তিশালী হয়ে যায়। সে হয়তো এখন তোমাকে পাগলের মতো খুঁজছে। যতক্ষণ না সে তোমার সম্পূর্ণ রক্ত খাবে সে শান্ত হবে না। তারকা বলে আমি তার কোনো ক্ষতি হতে দেব না। পুলিশ বলে তোমাকে পিঁপড়ের মতো পিষে ফেলবে। বারবার বলছিলাম এখান থেকে যাও। এখন আমি কি জবাব দেব? আমরা সবাই বিপদে আছি। আমি যা বলছি তা শোনো। আমার সাথীদের তাকে সুরক্ষায় রাখতে হবে। চলো তোমার সাথে পরিচয় করিয়ে দিই। পুলিশ তাদেরকে অন্য একটা পোশাক দেয় আর তারা তিনজন কালো পোশাকে একটি জায়গায় যায় যেখানে বেতালদের পার্টি হচ্ছিল। সেখানে অনেক বেতাল উপস্থিত ছিল। সেইখানে একটি মেয়েও নাচছিল, নোরা ফাতেহি। পুলিশ আলোককে ভেতরে নিয়ে বিভিন্ন রক্তপান করায়। এরপর তারা নাচ গান এনজয় করে। এদিকে তারকা একা দাঁড়িয়েছিল। পুলিশ আলোককে অনেক ড্রিঙ্ক করায় যার ফলে আলোক অচেতন হয়ে যায়। আলোকের জ্ঞান ফিরলে সে দেখে আশেপাশের পার্টি থেমে গেছে। সে চারদিকে তারকাকে খুঁজতে থাকে আর আলোককে সব বেতালরা তখন ঘিরে রেখেছিল। পুলিশ আলোককে বলে তারকা চলে গেছে। আলোক বলে সে কিভাবে যেতে পারে? পুলিশ বলে সে বিরানের সাথে ফিরে গেছে। সে তোমাকে পুরো কথা বলেনি। আলোক জিজ্ঞেস করে কোন কথা? তখন সিন ফ্ল্যাশব্যাকে যায় যেখানে পার্টিতে তারকা পালাতে যাচ্ছিল। তখন তার সামনে বিরান এসে বলে ফিরে যাওয়ার সময় এসেছে তারকা। তারকা এতে রাজি হয় না। তখন ওই নাচতে থাকা মেয়েটি এসে তাকে বলে তোমাকে যেতেই হবে তারকা, তুমি আমাদের সবচেয়ে বড় নিয়ম ভেঙেছো। পুলিশ এসে তাকে বলে যেদিন তুমি আলোককে কামড়েছো সেদিন থেকেই তুমি জানো তোমাকে ফিরে যেতে হবে। বিরান বলে এখন থামা মুক্ত হবে আর তার জায়গায় তুমি বন্দী হবে 100 বছরের জন্য। তারকা বলে আমি আলোককে ছেড়ে যাব না। পুলিশ বলে তুমি জানতে আলোককে কামড়ালে বেতাল বানালে তুমি বন্দী হবে, তবুও তুমি নিয়ম ভেঙেছো। তারকা বলে কিন্তু আলোকের কি হবে? পুলিশ বলে নেকড়ে আলোককে খুঁজছে, তাকে আমরা সামলে রাখবো, কিন্তু তোমাকে এখান থেকে যেতে হবে। এর ফলে আলোককে বাঁচাতে তারকা রাজি হয়। সে যাওয়ার আগে একবার আলোককে দেখতে চায়। বেতালরা তাকে অনুমতি দেয় আর যাওয়ার আগে সে অচেতন আলোকের মুখে হাতটা বুলিয়ে দিয়ে যায়। এরপর সিন প্রেজেন্টে আসে। আলোক বলে তারকা এইসব আমার জন্য করেছে, সে আমাকে কেন বলেনি? আমাকে তাকে বাঁচাতে হবে। এটা বলে সে চলে যেতে থাকে। তখন পুলিশরা তাকে বাধা দিলে আলোক তার দাঁত বের করে। এটা দেখে সেখানকার সবাই তাকে ভয় দেখাতে থাকে। পুলিশ বলে বাইরে নেকড়ে আছে, তুমি এই শহরে আমাদের হেফাজতে থাকবে। আলোক বলে আর তারকা? পুলিশ বলে ভুলে যাও তাকে, চুপচাপ বাড়ি চলে যাও, যতক্ষণ আমি বলছি ঘর থেকে বের হবে না। এরপর আলোক মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। আলোকের বাবা তাকে জিজ্ঞেস করে সারা রাত কোথায় ছিলি আর তারকা কোথায়? আলোক বলে সে চলে গেছে। তার বাবা জিজ্ঞেস করে কোথায়? আলোক বলে যেখান থেকে সে এসেছিল। সে আমার জন্য তার জীবনের সব থেকে বড় নিয়ম ভেঙেছে। তাকে সারা জীবন শাস্তি ভোগ করতে হবে। আমাকে এখানেই তারকাকে ছাড়া থাকতে হবে। হয়তো এটাই আমার শাস্তি। আলোকের বাবা বলে ওই পাদ্রির সাথে দেখা করার পর আমি অনেক ভেবেছি। এখন আমি বিষয়টা বুঝতে পেরেছি। তুই যাই হস না কেন, তুই তো আমারই ছেলে। তুই রক্ত খাস, কিন্তু তুই তো আমারই রক্ত। আমার 60 বছর হয়ে গেছে। আগামী 40 বছরের জন্য তারকাকে আমার ছেলের বউ হিসেবে আমি মেনে নিচ্ছি। এইটা শুনে আলোক অবাক হয়ে যায়। বাবা বলে তারকা ছাড়া তোর এত লম্বা সময় কেউ টিকে থাকবে না তোর সাথে। তোর হৃদস্পন্দন নেই ঠিকই, কিন্তু তারকার জন্য ভালোবাসা আছে। আর এই ভালোবাসাই তোকে মানুষ বানিয়ে রাখবে। যা, তুই তারকাকে ফিরিয়ে নিয়ে আসবি। আলোক বলে আমি যেতে পারবো না, তাদের নিয়ম অনুযায়ী আমাকে এখানেই থাকতে হবে। আলোকের বাবা বলে কোন নিয়ম? কিসের নিয়ম? তোকে পাওয়ার জন্য তারকা তার সব নিয়ম ভেঙেছে।
তুই তাকে পাওয়ার জন্য সব নিয়ম ভেঙে ফেল। ওঠ, যা, তুই তোর জীবন মরণের লড়াই জিতে নে। এতে আলোক অনেক শক্তি পায়। সে তারকাকে উদ্ধার করার জন্য জঙ্গলের রাস্তায় বেরিয়ে পড়ে। সে জঙ্গলের সব বেতালকে লুকিয়ে এগিয়ে যেতে থাকে। আলোক জঙ্গলের একটি গুপ্ত দরজা দিয়ে একটি বেতালকে দেখে। এরপর আলোক ওই দরজা দিয়ে ভেতরে ঢুকে একটি পাহাড়ের কিনারে আসে। সেই কিনারে দাঁড়িয়ে অনেক নিচে মশাল দেখতে পায়। সেখানে থামার মুক্তি উপলক্ষে উৎসব হচ্ছিল। সেখানে আলোক তারকাকেও দেখতে পায়। আজ তারকাকে বন্দি করা হবে। আলোক তারকাকে দেখে ওই কিনারা থেকে লাফ দিয়ে নিচে নামে। ওই উৎসবের মাঝে আলোক চাদর জড়িয়ে ছদ্মবেশে বাকি বেতালদের সঙ্গে ঢুকে পড়ে। বিরানও সেখানে ছিল। সে আপসেট ছিল, কারণ সে চায়নি তারকা বন্দী হোক, কিন্তু নিয়ম অনুযায়ী তাদেরকে এটা করতেই হবে। কিসকে এসে বলে, 70 বছর কালো গুহায় থেকে আমার পার হয়েছে। থামা সব বেতালকে তার নামে জয়ধ্বনি দিতে বলে। এদের সবাই তার নামে জয়ধ্বনি দিতে থাকে। বিরান এতে একদমই খুশি ছিল না। কিসকা বিরানকে বলে, আজ থামা মুক্ত হতে চলেছে। আজ থেকে আমি যা বলবো তাই হবে। আমি মানুষকে বেতাল বানাবো আর আমার অনেক সেনাবাহিনী থাকবে। এরপর তারকাকেও মুক্তি করে দেবো। যা, তুই কি প্রস্তুত? বিরান চুপ করে থাকে, কারণ মানুষের রক্ত খাওয়া তাদের নিয়মের বাইরে, আর সে মানুষদেরকে বাঁচাতে চায়। কিন্তু কিসকা মুক্ত হলে সব নিয়ম ভেঙে যাবে। থামা বিরানের হাতের শেকল খুলে দিতে বলে। অনিচ্ছা সত্ত্বেও বিরান তার হাতের শেকল খুলে দেয়, আর ওই শিকল গিয়ে তারকার হাতে লাগে। থামা মুক্ত হয়ে তারকার কাছে গিয়ে বলে, থ্যাংক ইউ। তুমি যেদিন ওই ছেলেটাকে নিয়ে পালিয়েছিলে, আমি সেদিনই বুঝতে পেরেছি যে তুমি আমাকে মুক্ত করবে। আলোক ভিড়ের মধ্যে দিয়ে সামনে এগিয়ে আসতে থাকে। এরপর সবাই থামার নামে জয়ধ্বনি দিতে থাকে। তখন ভিড়ের মধ্যে থেকে আলোক বেরিয়ে এসে থামাকে ডাক দেয়। তার ডাক শুনে সবাই থেমে যায়। তাকে দেখে তারকা বলে, তুমি এখানে কেন এসেছো? আলোক বলে, 12 সিংওয়ালা টেস্ট করতে। তোমার না ফেভারিট? তোমার জন্য এসেছি। 100 বছরের জন্য বন্দী হয়ে যাবে, আমাকে বলনি কেন? তারকা বলে, তুমি যাও এখান থেকে, আমাকে বন্দী হতেই হবে, আমি নিয়ম ভেঙেছি। আলোক বলে, ঘন্টার নিয়ম। এরপর আলোক বলে, আমি সমঝোতা করতে এসেছি, একটা আলোচনা করব। 100 বছর বেশি হয়ে যায়, 1-2 সপ্তাহ রেখে তাকে মুক্ত করা হোক। এইটা শুনে কিসকা হাসতে থাকে। এরপর থামা বেতালদেরকে আলোককে মারার নির্দেশ দেয়। বেতালরা আলোককে মারতে শুরু করে, আর আলোকও তাদের সঙ্গে ফাইট করে। আলোক একটি বেতালকে মেরে পুড়িয়ে থামার সামনে ফেলে। থামা বলে, তুই নতুন একজন বেতালের কাছে হেরে গেলি, ছি, নাক কেটে দিয়েছিস আমার। এরপর থামা ওই বেতালটাকে হত্যা করে। এর ফলে তাদের আরো একটি নিয়ম ভাঙে, কারণ বেতালকে হত্যা করার নিয়ম ছিল না। কিন্তু থামা আরো বেশি অন্ধকার শক্তিতে বলিয়ান হয়। বাকিটা সেখানে চুপ করে দাঁড়িয়েছিল। আলোক তারকার কাছে গিয়ে তার হাতের শেকল খোলার চেষ্টা করে। তারকা বলে, তুমি যাও, এটা খুলবে না। কিন্তু আলোক বলে, দুনিয়ার কোনো শক্তি আমাদেরকে আলাদা করতে পারবে না। আলোক এরপর থামাকে মারার জন্য পেছনে ঘোরে, কিন্তু সে থামাকে সেখানে দেখতে পায় না। সে থামাকে খুঁজতে খুঁজতে উপরে তাকায়, আর থামা বলে, আহা, থামলে কেন? কন্টিনিউ। 75 বছর ধরে আমি কোনো রোমান্স দেখিনি। আলোক বলে, নিচে আয়, তোকে অ্যাকশনও দেখাবো। থামা তখন ওপর থেকে আলোকের ওপর ঝাঁপিয়ে পড়ে। এরপর আলোক আর কিসকার মধ্যে ফাইট শুরু হয়। কিসকা অনেক শক্তিশালী ছিল, তাই আলোক তার সাথে পেরে উঠছিল না। আলোককে মার খেতে দেখে তারকা ছটফট করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। বিরান তখন তার শেকল খোলার জন্য মন্ত্র পড়তে থাকে, আর মন্ত্র কিসকার কানে যায়। বিরান তারকার শেকলটা খুলে দেয়। তারকা তার শক্তি ব্যবহার করতে যায়, কিন্তু তার শেকল খোলার সাথে সাথে থামা এসে তার গলা চেপে ধরে তাকে উঁচুতে তোলে। আলোক এটা দেখে উঠে দাঁড়িয়ে থামার উপর আক্রমণ করে, যার ফলে থামার হাত ছুটে যায়। তারকা মুক্ত হয়ে গেলে আলোক আর সে একসাথে মিলে থামার সঙ্গে লড়াই করতে থাকে। কিসকা তারকাকে আঘাত করলে আলোক এতে তার উপর আক্রমণ করে। কিসকা তখন আলোককে ধরে তার ঘাড় কামড়ে তার রক্ত খেয়ে আরো শক্তিশালী হয়। আলোক সেখানে আবারও মারা যায়। এইটা দেখে তারকা স্তম্ভিত হয়ে যায়। থামা বলে, এটা তোদের সবার জন্য শিক্ষা। যেই কিসকার বিরুদ্ধে যুদ্ধে যাবে তার সাথে এটাই হবে। তারকা ছুটে এসে আলোকের কাছে এসে তাকে ডাকতে থাকে। এরপর তারকা অনেক জোরে চিৎকার করে, যার ফলে বেতালদের দেবতার মূর্তিতে থাকা পাথর থেকে লাল একটি রশ্মি এসে আলোকের ভেতরে ঢোকে, যার ফলে আলোক আবারও প্রাণ ফিরে পায়। আলোক এবার আগের চেয়েও বেশি শক্তিশালী হয়েছে, আর এইবার তার হার্টবিট ফিরে এসেছে। সব বেতালরা বুঝতে পারে এই ছেলেই সেই প্রফেসিতে বলা হার্টবিটওয়ালা বেতাল। এরপর আবারও কিসকা আর আলোকের লড়াই শুরু হয়, আর এইবার আলোক কিসকাকে বারবার মারতে থাকে। কিসকা আলোকের শক্তির সঙ্গে পেরে উঠছিল না। এক পর্যায়ে আলোক কিসকাকে ধরে তার ঘাড়ে কামড়ে দিতে যায়। তখন তারকা এসে তাকে থামিয়ে বলে, তুমি তো তার মতো নও, তোমার মধ্যে ভালোবাসা আছে, তুমি আলাদা, এটা করো না। এরপর আলোক কিসকাকে উপর থেকে নিচে ছুঁড়ে ফেলে। বিরান তখন কিসকার হাতে আবারও শিকড় পরিয়ে তাকে বন্দি করে, আর বেতালরা তাকে নিয়ে যায়। এরপর তারকা আলোকের কাছে এসে তার বুকে হাত রাখে, বলে, তোমার হৃদস্পন্দন তো ফিরে এসেছে। এইটা দেখে খুশি হয়ে তারকা তাকে জড়িয়ে ধরে। এইখানে সত্যিকারের ভালোবাসার জয় হয়। বিরান সবাইকে বলে, রাক্ষসের ভয়ে সাম্রাজ্য বন্ধ হয়ে গেছে। দেবী বহু বছর পর তার অভিশাপ ভেঙেছে, আর আমাদের জন্য নতুন থামা পাঠিয়েছে।
যে মানুষ আর বেতালের মাঝে একে নতুন ভারসাম্য তৈরি করবে। এইটা বলে বিরান আলোকের হাত উঁচুতে তোলে। এরপর বিরান সহ সব বেতাল আলোকের সামনে মাথা নোয়ায়। আলোক বিরানকে ধরে দাঁড় করিয়ে বলে, আজ থেকে কেউই কখনো কারো সামনে মাথা নত করবে না। প্রথমবার কোনো বেতালের হৃদস্পন্দন পাওয়া গেছে। আর এই চমৎকার এমনি এমনি হয়নি, এর পেছনে কোনো কারণ আছে। আজ থেকে আমরা একটা নতুন শুরুর পথে যাব। মুভির শেষ দৃশ্যে আমরা দেখতে পাই বন্দি কিফকার কাছে একটি বড় আগুনের দানব আসে, যার মাথাটা কাটা। এই কাটা মাথাওয়ালা রেফারেন্সটা কিন্তু স্ত্রী থেকে সরাসরি এসেছে, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনাদের মধ্যে কেউ যদি এখন স্ত্রী দেখে না থাকেন, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ভিডিওটি দেখে আসতে পারেন। এরপর আলোক, বিরান এবং তারকা যখন সেই গুহার সামনে যায়, তখন তারা দেখতে পায় যে কেউ একজন থামাকে মুক্ত করে দিয়েছে। বিরান এটি দেখে অত্যন্ত ভয় পেয়ে যায় এবং আলোককে বলে থামা মুক্তি পেয়ে গেছে। সে এখন মানুষের রক্ত পান করে আরো শক্তিশালী হয়ে উঠবে এবং সে নিজের রাজত্ব স্থাপন করবে। আলোক জানায় সে এটা হতে দেবে না। বিরান তখন বলে ওর শক্তি এখন অনেক বেড়ে যাবে, কারণ সে মানুষের রক্ত পান করবে। তুমি ওকে থামাতে পারবে না, তবে যদি তুমি ভেড়িয়ার রক্ত পান করতে পারো, তাহলে তুমি তার থেকেও বেশি শক্তিশালী হবে। অর্থাৎ থামাকে এবার ভেড়িয়ার রক্ত পান করতে হবে। আর এদিকে এক ফোঁটা রক্ত খেয়ে আরো লোভে ভেড়িয়া নিজেই চলে এসেছে তাদের সেই আস্তানার কাছাকাছি। আর এইখান থেকেই শুরু হবে দ্য হান্ট। আর এই পর্যায়ে শেষ হয় থামা সিনেমার কাহিনী। তো প্রিয়জনেরা, এই ছিল আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা চেষ্টা করেছি সবচেয়ে দ্রুত গতিতে আপনাদের জন্য থামা মুভির এক্সপ্লেনেশনটা নিয়ে আসতে। তো আমাদের এই এফোর্ট যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লিভ এ কমেন্ট ফর আস এন্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আপনাকে গল্পটি শোনাচ্ছিলাম আমি সাইফ বিন রহমান। আজকে বিদায় নিচ্ছি, কিন্তু শীঘ্রই দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ইউ নো হোয়াট আই সে, রাইট? প্রিয়জনের খেয়াল রাখুন।